সাম্প্রতিক সময়ে বাংলাদেশে স্টারলিং নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সবার মনে প্রশ্ন জাগে, স্টারলিংটা কি আর এটি কীভাবেই বা কাজ করে। আজকের ভিডিওতে আমরা তাই জানার চেষ্টা করব। ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি প্রকল্পের নাম হলো স্টারলিংক। এটির প্রধান উদ্দেশ্য ছিল যে কোনো প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করা। 2015 সাল থেকে স্পেসএক্স এটির কার্যক্রম চালাচ্ছিল। 2018 সালে ফেব্রুয়ারি মাসে দুটি প্রোটোটাইপ উপগ্রহ দিয়ে এর পরীক্ষামূলক যাত্রা শুরু করেছিল। তারপর 2019 সালে 23শে মে স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটে করে কিছু পরীক্ষামূলক উপগ্রহ ও 60টিরও বেশি ব্যবহারযোগ্য স্টারলিংক কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করা হয়। 2021 সাল এবং 2022 সালের মধ্যে বিশ্বব্যাপী ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য আরও 60টি উপগ্রহ উৎক্ষেপণ করে স্টারলিংক। প্রতিটি উপগ্রহের ভর ছিল 260 কেজি। স্টারলিংক কীভাবেই বা কাজ করে? স্টারলিংক হলো স্যাটেলাইট ভিত্তিক একটি নেটওয়ার্ক। এই সকল উপগ্রহগুলো পৃথিবীর চারপাশের নিম্ন কক্ষপথে অবস্থান করে, যা পৃথিবী থেকে 550 কিলোমিটার উপরে অবস্থিত। নিম্ন কক্ষপথে থাকা উপগ্রহগুলোর একে অপরের সঙ্গে এবং পৃথিবীর গ্রাউন্ড স্টেশনের সঙ্গে যোগাযোগ রাখে। পৃথিবীতে থাকা গ্রাউন্ড স্টেশনগুলো ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকে। এই স্টেশনগুলোর মাধ্যমে তথ্য ইন্টারনেট থেকে উপগ্রহের কাছে পাঠানো হয় এবং সেখান থেকে আবার তথ্যগুলো ব্যবহারকারীর কাছে পৌঁছায়। এই স্যাটেলাইটগুলো খুব কাছাকাছি হওয়ার কারণে তাই ইন্টারনেটের গতি খুব বেশি হয়। 28শে মার্চ 2025 পর্যন্ত জ্যোতিষবিজ্ঞানী জোনাথন ম্যাকডোনাল্ডের মতে 7135টি স্টারলিংক উপগ্রহ কক্ষপথে রয়েছে, যার মধ্যে 7105টি উপগ্রহ কার্যকর আছে। এই স্টারলিংক প্রকল্পের বিশালতা জ্যোতিষবিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই উজ্জ্বল উপগ্রহগুলো মহাবিশ্বকে পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া মহাকাশের কক্ষপথে নিরাপত্তার বিষয়ে বিশেষজ্ঞরা স্টারলিংককে পৃথিবীর কক্ষপথে সংঘর্ষের সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে দেখছেন। এর পাশাপাশি কিছু বিজ্ঞানী আশঙ্কা করছেন যে পুরনো উপগ্রহগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়ে যাওয়ার সময় ধাতুর পরিমাণ জলবায়ুতে অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আনতে পারে। কিন্তু স্টারলিংক ওয়েবসাইটে বলা হয়েছে যে স্টারলিংক এমন এলাকার জন্য আদর্শ যেখানে ইন্টারনেট সেবা অস্থির বা পুরোপুরি উপলব্ধ নয়। এমনকি তারা এটাও বলেন, বিশ্বজুড়ে মানুষ স্টারলিংক ব্যবহার করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রাকৃতিক দুর্যোগের সময় যোগাযোগ সহায়তা পাবে।